ছোটবেলায় যখন আমরা ক্রিকেট খেলতাম তখন সকল সিদ্ধান্ত কে নিতেন জানেন? যার ব্যাট, বল এবং স্টাম্প থাকতো সেই সকল সিদ্ধান্ত নিত। কে কোন দলে খেলবে, কে কখন ব্যাট করবে, কে কখন বল করবে, সকল সিদ্ধান্ত তারই থাকতো। তার কথাই সকলে মেনে চলতো। তার কথা না মানলে কারোর আর খেলা হতো না। তাই বলছিলাম বন্ধু, মোস্তাফিজুর রহমানকে যে আইপিএল থেকে বাদ দিল, এটার পিছনে বড় হাত রয়েছে বিসিসিআই বা আইসিসি, মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। কারণ আইপিএল তাদের, তারা কোন প্লেয়ারকে কিনবে না কিনবে এবং কোন প্লেয়ারকে খেলাবেন বা না খেলাবেন সেই সিদ্ধান্তও তাদেরই থাকে। তেমনি মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রেও সেটাই হয়েছে। আইপিএলে তাদের নাম লেখালেন, দলে ভিড়ানো হলো, আবার ওরাই বলছে যে মুস্তাফিজুর রহমানকে আর খেলানো যাবে না। মনে হচ্ছে এটা পাড়ার ক্রিকেট, এখানে বিসিসিআই ছাড়া আর কারোর দাদাগিরি চলবে না, এটাই তারা মনে করছে। কিন্তু বিসিবি তো আর পাড়ার ক্রিকেটের মতো না। ওদের উচিত জবাব দেওয়ার জন্য বিসিবি উঠে পড়ে লেগেছে। বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে যাবে না, বিশ্বকাপ খেলবে না। এই সিদ্ধান্তে আইসিসির কাছে আপিল করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট টিম ইন্ডিয়াতে খেলবে না। এখন আইসিসি কি সিদ্ধান্ত জানাই তারপর নির্ভর করতে হবে বিসিবিকে। তো বন্ধুরা, আমার কথাগুলো কেমন লাগলো আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাও। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বন্ধু, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ফেসবুক টিকটক হলে ফলো দাও। তোমরা সবাই ভালো থাকো বন্ধু। আসসালামু আলাইকুম।